হুসাইনের বায়াতের জন্য ইয়াজিদ পাগল হয়ে গেল। মদিনার গভর্নরকে হুকুম দিল, ইমামে হুসাইন সেইখান থেকে কৌশলে মক্কায় চলে গেলেন। মক্কায় অবস্থান করলেন, নবীর দরবার ছেড়ে মক্কায় চলে আসলেন। আওলাদে রাসূলরা গ্যাঞ্জাম পছন্দ করে না, এই জন্য সুন্নিরাও গ্যাঞ্জাম পছন্দ করে না। আওলাদে রাসূল মারামারি পছন্দ করে না, এই জন্য সুন্নিরা মারামারি পছন্দ করে না। বাতিলরাও আগেও ষড়যন্ত্রকারী ছিল, এখনো ষড়যন্ত্র করে। আগে আওলাদে রাসূলের উপর তলোয়ার চালাইছে, এখন আওলাদে রাসূল যারা রয়েছে তাদের মাজার বানতেছে, ঠিক কিনা? কারণ তারা আগেও সন্ত্রাসী, এখনো তারা সন্ত্রাসী। আগেও তারা দুশমনের রাসূল, এখনো তারা দুশমনের রাসূল। আগেও তারা আহলে বায়াতের পক্ষে ছিল না, এখনো তারা আহলে বায়াতের পক্ষে নাই। জেনে রাখো, জেনে রাখো, দোসরা মুহররম কামলিওয়ালা নবীর আওলাদ ওই মক্কা থেকে রওনা দিলেন জিলহজ মাসের 5 তারিখ, আর মুহররমের 2 তারিখ তিনি কারবালার ময়দানে এসে পৌঁছে গেলেন। জেনে রাখেন কেন তিনি জীবনে 25 বার তিনি সশরীরে হজ করেছেন। 5 জিলহজ তিনি হজ না করে কেন বের হয়ে গেলেন? আমার হুসাইন বুঝতে পারলেন, খবর পাইলেন ইয়াজিদিরা এত বড় মুনাফিক। হাজিরা যখন হজ করতে আসে, ইয়াজিদি তার গুপ্তচরদেরকে হাজিদের বেশে ইহরামের ভিতরে তলোয়ার খঞ্জর দিয়ে পাঠিয়ে দিলেন, ওরে জানো হুসাইনকে আমি চিনি। হুসাইন যখন হজ করতে যাবে, যখন খানায়ে কাবার তাওয়াফ করবে, ও আমি ইয়াজিদের দালালেরা শোনো, তোমরা তোমাদের 20 মাকা ছুরি হুসাইনের বুকের উপর বসায়া দিবা, হুসাইন শেষ হয়ে যাবে। হুসাইনে পাক তিনি বুঝে ফেললেন এটা তাদের ষড়যন্ত্র। ও হুসাইন, তুমি তো শহীদ হবা, কিন্তু খানায়ে কাবার মধ্যে হইলে অসুবিধা কি ছিল? হুসাইন বললেন, না না, খানায়ে কাবার মধ্যে শহীদ হওয়া যাবে না। কারণ কি? কারণ কি? 1 নাম্বার হলো খানায়ে কাবার হুরমতকে নষ্ট করা হবে। যেখানে একটা পিঁপড়া মারাও নিষেধ, সেখানে আওলাদে রাসূলকে কতল করলে সেটা বড় পাপ হবে। 2 নাম্বার হলো কিয়ামত পর্যন্ত মানুষ বলবে যারা হজকারী, যারা হজ করতে এসেছে, হাজিরা আওলাদে রাসূলকে শহীদ করেছে, এই অপবাদ আমি হুসাইন হাজিদেরকে দিতে পারি না। হুসাইন 5 জিলহজ মক্কায়ে মুকাররমা থেকে কুফার দিকে রওনা দিলেন। যখন তিনি কারবালার ময়দানে পৌঁছলেন, সেখানে হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা ওনার নেতৃত্বে প্রথমবার 1000 সৈন্য তাকে বাঁধা প্রদান করলেন। হুসাইন, আপনি সামনের দিকে যাবেন না, সামনের দিকে যাবেন না, আপনি ইয়াজিদের নামে বায়াত নেন। হুসাইন দাঁড়িয়ে পড়লেন। হুর, তুমি কে? বলে আমি ইয়াজিদের অনুচর। তুমি কি মুসলমান নাও? বলে হ্যাঁ। আমাকে চিনো? বলে হ্যাঁ। আপনি হলেন হুসাইন? বললেন না না, আমার আরেকটা পরিচয় আছে। তুমি যার বিরুদ্ধে দাঁড়াইছো তাকে ভালোবাসা ফরজ করেছেন আল্লাহ, যাকে মুহাব্বত করা ফরজ করেছেন আল্লাহ, যার শানে নবী বলেছেন মান আহাব্বা হাসান ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাযা হাসান ওয়াল হুসাইন ফাকাদ আবগাযানি। আরে যেই ব্যক্তি হুসাইন হাসানকে ভালোবাসে সে আমি নবীকে ভালোবাসে। যে আমার হুসাইন হাসানকে ঘৃণা করে সেই আমি নবীকে ঘৃণা করে। এই হুর, তুমি কি আমাকে চিনো? আমার শানে নবী কি বলেছেন? কি বলেছেন? হা আল্লাহুম্মা হাউলাই আহলে বাইত, চাদরের নিচে রাখা দোয়া করেছিল, আহলে বায়াতের মর্যাদা আমি হুসাইন, আমার ভাই হাসান, আমার মা ফাতেমা, আমার আব্বা আলীকে আমার আল্লাহ দান করেছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। হুর নরম হয়ে গেল, বললেন হুজুর আমি রক্তপাত চাই না, ইয়াজিদের নামে বায়াত নেন। ইমামে হুসাইন কখনো কখনো অন্যায়ের কাছে ইমানদার নত করে না, দুনিয়ার কাছে নত হয় না। 4 মুহররম গেল, এই রকম যাইতে যাইতে সৈন্য আসা আরম্ভ হলো। এইদিকে ইয়াজিদের কাছেও খবর যায়, ওইদিকে কুফার গভর্নর যার কাছে খবর যায়, খবর যাইতে যাইতে ইবনে জিয়াদের কাছেও খবর যায় যে হযরত হুর তিনি আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছেন। এরপরে ইয়াজিদের পক্ষ থেকে দলে দলে সৈন্য আসে, 2000 করে
5000 সৈন্য আসে। এরপরে আমর ইবনে সাদের নেতৃত্বে, আপনার খুলির নেতৃত্বে একে একে সৈন্যবাহিনী আস্তে আস্তে 7 মুহররম ইমামে হুসাইনের জন্য ইয়াজিদিরা পানি বন্ধ করে দিলেন। তারা চিন্তা করেছেন মরুভূমির গরমের মধ্যে পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না, পানি যদি বন্ধ কইরা দেওয়া হয় হুসাইন হয়তোবা আমার হুসাইন হয়তোবা ইয়াজিদের হাতে বায়াত নেবেন। কিন্তু মাওলা হুসাইন ইয়াজিদের হাতে বায়াত তখনও নেন নাই। হুসাইনিরা কিয়ামত পর্যন্ত ইয়াজিদের হাতে হাত রাখবে না, ঠিক কি না? ওরে আল্লাহর নবীর আশিক শোনো, 7 মুহররম থেকে পানি বন্ধ করে দেওয়া হলো। পানি নাই, পানি নাই। হুসাইন বলে সবর ধরব, ধৈর্য ধরব, কারণ আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহ কোরআনে কোথাও বলেন নাই ইন্নাল্লাহা মাআল মুসাল্লিন, ইন্নাল্লাহা মাআল মুফাসসিরিন, ইন্নাল্লাহা মাআল মুহাদ্দিসিন। আল্লাহ কোরআনে বলেন নাই আমি মুসল্লিদের সাথে আছি। আল্লাহ কোরআনে বলেন নাই আমি এই মুফতিদের সাথে আছি, আমি মুহাদ্দিসের সাথে আছি, আমি মুফাসসিরের সাথে আছি। কারণ ইমামের মধ্যে বেজাল আছে, নামাজীদের মধ্যে বেজাল আছে, মুফতির মধ্যেও বেজাল আছে, মুহাদ্দিসের মধ্যেও বেজাল আছে, মুফাসসিরের মধ্যেও বেজাল আছে, ঠিক কি না? এই যে নবীকে কাউবয় বলেছে, এরকম মুফাসসির আছে না নাই? জোরে কোন আছে না নাই? নবীকে সার্ভেন্ট বলেছে, নবীকে আনপড় আলিফ বা তা সা পড়তে জানে না বলেছে, নবীকে রাখাল বলেছে, রাইনা বলেছে, রাসূল পাকের বিবি জানকে, উম্মাহাতুল মুমিনিনদেরকে, মুমিনদের মাদেরকে আনইনটেক বলে বিসংস্কার করেছে। দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, মিসওয়াকওয়ালা, ঢিলা কলবওয়ালা নামদারি মুফাসসির আছে না নাই? জিন্দাবাদ 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 জিন্দাবাদ, ঠিক কি না? কোন সন্দেহ আছে? ওরে মাওলা হুসাইন ইয়াজিদিদের হাতে হাত কেন দিল না? কারণ হুসাইন যদি হাত দিয়ে দেয় কিয়ামত পর্যন্ত আর ঈমানদার খুঁজে পাওয়া যাবে? আরো জোরে বলেন না, যাবে? ওরে 7 মুহররম থেকে পানি বন্ধ, 8 মুহররম পানি নাই, 9 মুহররম যখন চলে আসলো ইয়াজিদিরা যুদ্ধের দামামা বাজায় দিলেন। আমার হযরত আব্বাস আলম বরদার তিনি দৌড়ায় এসে বললেন, ওগো মাওলা হুসাইন, ইয়াজিদিরা যুদ্ধের জন্য তৈরি। আমার হুসাইন বলে একটা দিনের সময় নাও, একটা দিনের সময় নাও, একটা দিনের সময় নাও, কারণ একটা দিনের সময় বড় দরকার। হুসাইন গো কেন দরকার, কি জন্য দরকার? বলে আজকে এখনো 10 তারিখ আসে নাই। বললেন কেন? বলে যাই না রাখো, জিলহজ মাসের 10 তারিখ এক কুরবানি হয়েছে, যেই কুরবানি ওয়াফাদাইনাহু বিযিবহিল আযীম। আল্লাহু আকবার বলেন না? কোরআনে আছে না নাই? ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিউল্লাহকে কুরবানি দিয়েছেন, সেই জায়গায় জবেহে আজিম দিয়েছেন আল্লাহ, দুব্বা দিয়েছেন আল্লাহ। পবিত্র কোরআনে বলেন ওয়াফাদাইনাহু বিযিবহিল আযীম। আল্লাহু আকবার বলেন না? ঠিক কি না? এই জন্য বাবা জেনে রাখো, জেনে রাখো, ওই দিন হলো 10 তারিখ ছিল জিলহজ মাসের, আজকে হলো মুহররমের 9 তারিখ, ওইটাও 10 তারিখ, এইটাও 10 তারিখ হবে। ওইটা আরবি মাসের শেষ মাস, এটা আরবি মাসের শুরুর মাস। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য শায়রে বলেন, ওরে প্রেম খেলা ইশিকের মামেলা, আরে সবে জানে না আশিক ছাড়া মাওলার দিদার কখন মিলে না রে, ইশক ছাড়া মাওলার দিদার কখন মিলে না রে, প্রেম খেলা ইশিকের মামেলা সবে জানে না। প্রেমিক ছিল
ইব্রাহিমের নবী ইসমাইলের গলে দিল ছুরি, প্রেমিক ছিল ইব্রাহিমের নবী ইসমাইলের গলে দিল ছুরি। হায়রে কুরবানি নয়, কুরবানি নয়, কুরবানি নয়, কুরবানি নয়, প্রেমের বাহানা। হায়রে কুরবানি নয়, কুরবানি নয়, প্রেমের বাহানা রে। প্রেম খেলাই শিখের মা মেলা, সবে জানে না সলা দুনিয়া। আমার মাওলা হুসাইন ৯ মুহররম থেকে একদিন কেন সময় চাইলেন? অনেকে বলেন জান বাঁচানোর জন্য। না না না, তিনি ওই 10 তারিখের সাথে এই 10 তারিখের যোগ করার জন্য। ওটা হলো জিলহজ মাসের 10, এটা হলো মুহররমের 10। সুবহানাল্লাহ বলেন। এই 2 10-এর মধ্যে একটা মিল আছে, ওইটাও কুরবানি, এইটাও কুরবানি। ওই কুরবানির জায়গায় দুব্বা জবে হয়েছে। এই কুরবানির পূর্বে 71 জন আওলাদ রাসূলের বাগানকে একে একে জবে করে উজাড় করা হয়েছে, ঠিক কিনা? ওরে আল্লাহর বান্দা নবীর উম্মত, ৯ মুহররম হযরত আব্বাস আলম বরদার রাদিয়াল্লাহু তাআলা তিনি কিনা মাওলা হুসাইনের এবং মাওলা আলীর পতাকার বাহক ছিল, সেনাপতি ছিল। তিনি ইয়াজিদিদেরকে বললেন, এ আমর ইবনে সাদ, এ খুলি, এই সীমার একটা দিনের মুহলত দাও, একটা দিনের মুহলত দাও। বলে কেন? বলে আওলাদের রাসূল আগামী কালকের মঞ্জুর সম্পর্কে জানে। একটা রাত মন ভরে আল্লাহর ইবাদত করবে, একটা রাত মন ভরে আল্লাহ জিকির করবে, একটা রাত মন ভরে মাওলাকে ডাকবে, একটা রাত তেলাওয়াতে কোরআন করবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার আওলাদের রাসূল ইমামে হুসাইন ওই একটা রাত যখন ৯ মুহররম চলে আসলো, ৯ মুহররম আসার পরে ইমামে হুসাইন যখন সন্ধ্যাবেলা হয়ে গেল, মাগরিবের নামাজ আদায় করলো, মাওলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি দেরি করলেন না। খাইমার মধ্যে যেই রকম আপনারা জমা হয়েছে ওই রকম সবাইকে জমা করলো। জমা যখন করলো, হুসাইন সবার সামনে উঁচু জায়গার মধ্যে, স্টেজের মধ্যে পাথরের উপরে তিনি দাঁড়িয়ে পড়লেন। সুবহানাল্লাহ বলেন। পাথরের উপর দাঁড়াইয়া হুসাইন নির্দেশ দিলেন, খাইমার ভিতরে যত আলো আছে, যত মশাল আছে, যত লাইট আছে, যত ক্যান্ডেল আছে, সমস্ত লাইট, সমস্ত ক্যান্ডেল, সমস্ত আলো নিভিয়ে দেওয়া হোক। আস্তে আস্তে সমস্ত আলো নিভিয়ে দেওয়া হলো। সবাইকে যখন নিভিয়ে দেওয়া হলো, মাওলা হুসাইন বললেন, ও আমার আশিকেরা শোনো, আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, তোমরা কারবালা ছেড়ে চলে যাও। কেন কেন কেন? বলে কালকে হুসাইনকে জবে করা হবে, হুসাইনের রক্ত ছিটায়া ছিটায়া পড়বে, আমি হুসাইনকে টুকরা টুকরা করবে। কালকে আমার শরীরকে রক্তে রঞ্জিত করবে। ও আমার সহপাঠীরা, ও আমার সাথীরা, ও আমার আসহাবরা, আমি তোমাদেরকে বিদায় দিচ্ছি। কারণ 22,000 ইয়াজিদি জমা হয়েছে, তাদের কোনো তোমাদের রক্তের আশা নাই। তারা শুধু হুসাইনের রক্ত পাইলে তাদের পিপাসা মিটিবে। তারা হুসাইনের গর্দানা নিবে, তারা হুসাইনের মাথা নিবে, আর কারো মাথা চাই না। আমি তোমাদেরকে বিদায় দিলাম, লাইট বন্ধ করে দিলাম, চোখের মধ্যে পর্দা দিলাম। তোমরা সবাই আমি হুসাইনকে ছেড়ে চলে যাও। আমি তোমাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের সামনে শর্মিন্দা করব না। কাল কিয়ামতের ময়দানে আমি হুসাইন তোমাদের বিরুদ্ধেও বলবো না, আমি তোমাদের উপর রাজি, তোমাদের পক্ষে সাক্ষী দিব। কিন্তু আমি হুসাইনের জন্য তোমরা জান কুরবান দিও না। আমার মাওলা হুসাইন
এই বলে চোখের মধ্যে কাপড় বেঁধে দিলেন, যাতে চোখে চোখ পড়লে তো লজ্জা পেয়ে যাবে, সামনে থেকে কিভাবে যাবে। আধা ঘন্টা পর যখন চোখের পর্দা খুললো, লাইট গুলা জ্বালানো হলো, দেখে ৭২ জন সহ যত আশিকান রয়েছে সবাই হুসাইনের কদমে পড়ে দুই চোখের পানি ছাড়ে, হাউমাউ করে কান্দে, বলে হুসাইন রে, তোমাকে ছাড়া বাঁচবো কিভাবে? পানি ছাড়া যেই রকম মাছ বাঁচতে পারে না, ও হুসাইন আমরা তোমাকে ছাড়া বাঁচতে পারি না। সুবহানাল্লাহ বলেন না। ওরে কেমন প্রেম, কেমন ভালোবাসা। তখন হযরত আব্বাস কেঁদে কেঁদে বলেন, ওরে আমার মাওলা হুসাইন, সম্পর্কে তুমি আমার ভাই হও, জীবন আজ পর্যন্ত তোমাকে ভাই ডাকি নাই। আমি মাওলা আলীকে যেইভাবে মাওলা ডাকতাম, তোমাকেও মাওলা ডাকতাম। তোমার কদম থেকে আব্বাসকে দূরে রাখো না। কাল কিয়ামতের ময়দানে যদি আমার নবী আমি আব্বাসকে জিজ্ঞেস করে, ও আব্বাস কেমনে তুই পারলি আমার আওলাদকে ফেলে কারবালার ময়দানে একা ফেলে চলে যেতে, আমি কি জবাব দিব, কি জবাব দিব, কি জবাব দিব? দুই চোখের পানি ছেড়ে কান্দে আর এলান করে, মুর্শিদ অনিদানের মওলা রে, এই দাসরে কবুল করলা নি মুর্শিদ অনিদানের মওলা রে, এই দাসরে কবুল করলা নি। অদেখার সুলের আশেক ছিল আজকরণী, অদেখার সুলের আশেক ছিল আজকরণী। আমি দেখে আশেকে হতে নারী, আমি দেখে আশেকে হতে নারী, তোমার মেঘের বাণী রে, এই দাসরে কবুল করলা নি সালাতুনিয়া রাসূলুল্লাহ। নয় মুহররম সন্ধ্যাবেলায় মাগরিবের পরে হুসাইনকে ঘিরে সবাই রইলেন, একজনও আশেক হুসাইনকে ছেড়ে গেলেন না। সুবহানাল্লাহ বলেন। আমরা হইলে কি কইতাম, চাচা আপন জান বাসা, নিজে বাঁচলে বাপের নাম, ঠিক কিনা? এই নামের আশেক হইয়া কোনো কাজ, আশেক হইলে আশেকের মতো হতে হবে, ঠিক কিনা? এই জন্য তো দরবারিরাও বলে, আমি তোমার ছিলাম তোমার আছি, হায়রে তোমার থাকিব, আমি তোমার ছিলাম তোমার আছি, তোমার থাকিব, আমি গৌসুল আজম বলে বলে জীবন কাটাবো, আমি তোমার ছিলাম তোমার আছি, তোমার থাকিব, আমি তোমার ছিলাম তোমার আছি, তোমার থাকিব। মুর্শিদ কেবলা বলে বলে জীবন কাটাবো। সুবহানাল্লাহ বলেন। ওরে আশেক সবাই দাবি করে, কিন্তু প্রমাণ সবাই করতে পারে না। হুসাইন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ গো, ওরে আমার মাওলা, তুই আমার এমন কতগুলো প্রেমিক দিছিস, আজকে নিজেদের জান কুরবানি করার জন্য তৈরি। আল্লাহ আমি হুসাইনের কুরবানিকেও কবুল করো, আমার আশেকদেরও কুরবানি কবুল করো। সুবহানাল্লাহ বলেন। 9 মুহররম আগামী কালকে কি হবে? আসমান জমিন এরকম আর ইতিহাস কখনো রচনা হবে না। আগামী কালকের ইতিহাস কিয়ামত পর্যন্ত কুরবানির শ্রেষ্ঠ মিসাল হবে। এ প্রেমিকারা, সারা রাত নামাজ পড়ো, সারা রাত জিকির করো, সারা রাত কোরআন পড়ো। কেউ নামাজ পড়ে, কেউ কোরআন পড়ে, কেউ জিকির করে, সুবহানাল্লাহ বলেন। কেউ কেউ জিকির করে আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ আল্লাহ 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 মদিনার গোলামি আমায় দে ও বাবা জান কিবলা মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ আল্লাহ সোনা চাঁদি রূপা চাই না চরণ ধুলি এই কামনা আল্লাহ আল্লাহ সোনা চাঁদি রূপা চাই না চরণ ধুলি এই কামনা ভাঙা তকদীর জোড়া লাগাই দে ও মুর্শিদ কিবলা মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ আল্লাহ 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 মদিনার গোলামি আমায় দে ও বাবা জান কিবলা মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ আল্লাহ 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 ভক্ত মুরিদ আশিকানরা আল্লাহ 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 আশা নিয়ে আসে তারা আল্লাহ আল্লাহ ভক্ত মুরিদ আশিকানরা আশা নিয়ে আসে তারা সবার আশা পূরণ কইরা দে ও মুর্শিদ কিবলা মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ আল্লাহ 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 বেলায়েতের গভর্নর গৌসুল আজম মজবন্দারি বেলায়েতের গভর্নর গৌসুল আজম মজবন্দারি আশিকানের হৃদয় জুড়াই দে ও হযরত কিবলা আল্লাহ আশিকানের হৃদয় জুড়াই দে ও বাবা জান কিবলা মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ আল্লাহ 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 মদিনার গোলামি আমায় দে ও বাবা জান কিবলা মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুন ইয়া বাবা আপনাদের বিরক্ত লাগতেছে অসুবিধা হচ্ছে সামনের দিকে যাব আমার মাওলা আলী আওলাদ কারবালার ময়দানের মধ্যে 9 মুহররম আল্লাহর ইবাদত করে নামাজের মাধ্যমে আল্লাহ জিকিরের মাধ্যমে তিলাওয়াতে কোরআনের মাধ্যমে সুবহানাল্লাহ কারণ আল্লাহ ওয়ালার কাজ হলো কার জিকির করা আরো জোরে বলেন না কার প্রত্যেক ওলি আল্লাহর দরবারে জিকির করে চলে কার অনেকে বলে আমরা নাকি বাবার জিকির করি না রে আমরা বাবার দরবারে যাই কিন্তু জিকির করি কার আমরা ওলির দরবারে যাই জিকির করি কার আমরা ওলির কদমে যাইয়া পাইতে চাই কাকে
ঠিক কিনা? এই জন্য তো শায়ের বলেন খোদা পাইবার আশা যার, আল্লাহ পাওয়ার আশা আছে না? কেন কি শুধু টাকা পাওয়ার আশা? কবরে কি টাকা যাবে, সন্তান যাবে, সম্পদ যাবে, আত্মীয় যাবে, নেতা যাবে? এখন কবরে যদি আল্লাহকে পাইতে চান তাহলে কিসের মাধ্যমে পাওয়া যায় সেটা চিনার দরকার আছে না নাই? কিন্তু আমগো দেশে কতগুলো আছে খতমাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাব। হেতাগো খালি কো বলে ফিড়ে আর ফিড়ে, আল্লাহ কয় শুধু ফিড়ে চলব, ঠিক কি না? কারণ কি? হেতাগো কলব মরা, হেতাগো কানের মধ্যে সীসা ঢালাই করা, চোখে দিয়া সব দেখে কিন্তু ওলি আল্লাহর দরবার তারা দেখে। এরকম আসানা নাই? এই জন্য শায়েরে বলেন খোদা পাইবার আশা যার, নবী পাইবার আশা যার, ও তুরস্কের ডুরি বন্ধ যাইয়া গৌসে মেজবান্ডার, ও তোর প্রেমের ডুরি বন্ধ যাইয়া আউলিয়ার দরবার। সুবহানাল্লাহ বলেন। ওলি আল্লাহর কালামগুলোর মধ্যে কি মধু জানি আল্লাহ দিছে, ঠিক কি না? এর ভিতর মধু আছে না নাই? কিন্তু এই জাদুরা বুঝে না। আল্লাহ তাদেরকে হিদায়াত দান করুক। জোরে কর না আমি। ওই যে দেখেন না কয়দিন আগে মাজার ভাঙছিল, যে হাত দিয়া ভাঙছে পুরা শরীর পচ্চা গইলা শুধু পড়তাছে, কেমনে পুষছে সে জানে না, কই কিছু হয় না খালি এমনে পচতেছে। আমি বলি বাবা কারণ আছে, যে হাত দিয়া মাজার ভাঙছো ওইটা ফোঁসা ছাড়া কখনো ভালো হতে পারে? জোরে বলেন না পারে? আমরা দুনিয়ার সব ছাড়তে রাজি, কিন্তু ওলি আল্লাহর কদম ছাড়তে রাজি। কারণ কি? কারণ কি? আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ঘোষণা কার? এখন আল্লাহ কয় ওলি আল্লাহর কাছে যাইতো, আর মোল্লা কয় যাইস না। তাহলে বোঝা যায় এটা হুসাইনি না, এটা। আর আমরা ইয়াজিদি মার্কা মৌলবি টলটবি এগুলার দরকার? জোরে বলেন না দরকার? আমার মাওলা হুসাইন 9 মুহররম সারা রাত মাওলার ইবাদত, মাওলার বন্দেগী, মাওলার জিকিরের মধ্যে রাত কাটায়া দেয়। যখন রাত গভীর হলো, হুসাইনের চোখের মধ্যে একটু ঘুম আসলো। জুলফিকার তলোয়ারের মাথাটা মাটির দিকে করে হাতের ডান্ডাটা থুতনির নিচে দিয়া একটু জিমায়া নিলেন, জিমায়া নিলেন। আর ওই মুহূর্তে ইমামে হুসাইনের বোন হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটু বোরকাটা পরে অন্ধকারের মধ্যে বের হয়ে গেল। কারণ রাত্রে বাজে 3টা, সব দিকে নিস্তব্ধ, কোনো আওয়াজ নাই। কোন শত্রুপক্ষ গোপনে আক্রমণ করছে কিনা খবর নেওয়ার জন্য তিনি একটু করে বোরকাটা পরে বাহিরের দিকে গেলেন। কারবালার যখন একটু ভিতরের দিকে গেলেন, দেখলেন কারবালার ময়দানে একটা আওয়াজ শোনা যায়। তবে সেটা সুখের আওয়াজ নয়, সেটা হলো দুঃখের আওয়াজ, দুঃখের আওয়াজ, কান্নার আওয়াজ। চিকন চিকন সুরে ছোট ছোট শব্দ করে কে যেন কান্না করে। আর একটু সামনের দিকে গেলেন, শোনা যায় একটা মহিলার কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ শোনা যায়। আর একটু সামনের দিকে গেলেন, দেখে একজন বৃদ্ধা মহিলা কারবালার ময়দানে ঝুঁকে ঝুঁকে হাত দিয়া পাথর কুড়াইয়া কুড়াইয়া তার ঝুড়ির মধ্যে আঁচলের মধ্যে নেই। আর হুসাইন 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 বলে কান্দে। দূর থেকে ডাক দিলেন হযরত জয়নব, ও বৃদ্ধা মা, অন্ধকারের মধ্যে তোমাকে দেখা যায় না, কে মা তুমি? এই কারবালার ময়দানে আমার ভাইজানের নাম ধরে ডাক মারো আর পাথর কোরাও। একবার ডাকে, দুইবার ডাকে, তিনবার যখন ডাকে, ওই বৃদ্ধা মা মাথার আঁচলটা সরাইয়া ডাক দিয়া কই জয়নব,
তুই কি তোর মা ফাতেমাকে চিনতে পারছিস না? আমি তোর মা ফাতেমা, আমি জান্নাতের বাগান ওই রওজার মধ্যে থাকতে পারি নাই, আমি দৌড়াইয়া কারবালার ময়দানে এসেছি, কারণ আগামী কালকে কুরবানির গরুর মতো আমার আওলাদদেরকে জবে করা হবে। গোড়া থেকে আমার আওলাদরা মাটির মধ্যে তীর খাইয়া, বল্লম খাইয়া, ছুরির আঘাত খাইয়া পড়বে, যখন পড়বে যেন পাথরে আঘাত না পায়, সেই জন্য আমি ফাতেমা কারবালার ময়দানটারে ঝাড়ু দিয়া পরিষ্কার করতেছি। সুবহানাল্লাহ বলেন না। আমার মাওলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন হযরত জয়নব যখন দেখলেন আম্মা জান ফাতেমাতুজ জাহরা, কন্যার মনটা গলে গেল, জড়াইয়া মাও কান্দে, কন্যাও কান্দে, কাইন্দা কাইন্দা বলে, মা ও আমার আম্মা জান ফাতেমা, এমন নির্যাতন পৃথিবীর বুকে কেউ কখনো দেখে নাই। সাথে মুহররম থেকে পানি বন্ধ। আমার কামলিওয়ালা নবীর কন্যা মা ফাতেমা বলে, ও আমার সন্তান, আমি সব কিছু জানি, তবে আমি চাইলে পানি তোমাদেরকে দিতে পারি, তবে এটা পরীক্ষার হল, এখানে সহযোগিতা করা যাবে না। আজকে পরীক্ষা চলতেছে, দ্বীনে ইসলাম বাঁচানোর মিশন, এই মিশনে তোমাদেরকে পাস হতে হবে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আওলাদের রাসূল কামলিওয়ালা নবীর বাগানের ফুল হযরত জয়নব তিনি মাকে বললেন, মা গো একটু সময়ের জন্য দাঁড়াও, আমি একটু খাইমার মধ্যে গিয়ে ভাইজান হুসাইনকে ডাক দিব। হুসাইন তোমাকে যদি একটু দেখে কলিজার মধ্যে শান্তি পাবে। দৌড়াইয়া ডাক দিলেন ভাইজান হুসাইন, দৌড়াইয়া ডাক দিলেন ভাইজান হুসাইন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘুম থেকে জাগ্রত হলেন, বললেন, ও ভাইজান হুসাইন তাড়াতাড়ি কারবালার ময়দানে চলো, আম্মা জান ফাতেমা আসছে, আম্মা জান ফাতেমা আসছে, একটু দৌড়াইয়া চলো। পাগল পাড়া হয়ে দৌড় দিল, দেখে কারবালার ময়দানের পাথর সাফত হইল, কিন্তু আম্মা জান ফাতেমার নাই। সুবহানাল্লাহ বলেন। আমার মাওলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, কে পর্দা উঠাবো শাহে মদিনা কি জলवा दिखाबो नूरे मदीना नूरे मदीना यतीमों का कोई नहीं है ठिकाना यतीमों का कोई नहीं है ठिकाना कि अकबर दिखावो नूरे मदीना कि अकबर दिखावो नूरे मदीना है कोई बतावो राहे मदीना है कोई बतावो राहे मदीना फुरकत नबी में जलता है सीना फुरकत नबी में जलता है सीना सलातुनिया ফজরের আজান দিয়ে দিলেন, নামাজ আদায় করলেন। হুসাইন খাইমার পিছনে, স্টেজের পিছনে, খাইমার পিছনে গর্ত খনন করলেন, লাকড়ি জমা করলেন, আগুন জ্বালিয়ে দিলেন, যাতে ইয়াজিদিরা পিছন থেকে আক্রমণ
খেয়াল রাখবেন, হুসাইন প্রমাণ করছে ইয়াজিদিদের লক্ষণ কি আক্রমণ কোন দিক থেকে করে। এটা আগেও করছে পিছন দিক থেকে, এখনো করে। এদের কাম হচ্ছে পিছনে, আর আমাদের কাম ঠিক কিনা? কারণ হুসাইনিরা কাউকে পরোয়া করে, জোরে বলেন না করে, ভয় করে, পরোয়া করে। এত বাঁধা, এত বিপত্তি, মিলাদুন নবী বন্ধ হয় না চলে? জোরে বলেন না, কারো বন্ধ করার ক্ষমতা, জোরে বলেন না ক্ষমতা। কারণ কি জানেন, মদিনাওয়ালা হচ্ছে আমাদের জানের জান, আমাদের প্রাণের প্রাণ। মদিনাওয়ালা ছাড়া আমাদের আর কোনো ঠিকানা। কারণ আমরা জানি আমল দিয়া পার হইতে পারবো কিনা জানি না, কিন্তু মদিনাওয়ালার নজর পাইলে, ভালোবাসা পাইলে পার হওয়া এটা কোনো ব্যাপার। জোরে বলেন না কোনো ব্যাপার। এই জন্য আশিক এলান করেন, রওজে পে বুলা লো মুঝে সরকার মদিনা। সুবহানাল্লাহ। এই যে কতগুলা ভাই দাঁড়ায় আছে, একটু বসে বললে মাহফিলটা সুন্দর হয়ে যায়। মেহেরবানি করে হুসাইনের প্রেমিক হলে বসে পড়বে, আশা করি পিছনে চলে যায় কে। হায় হায়, বসে পড়ে। হুসাইনের প্রেমিক হলে বসে পড়বে। রওজে পে বুলা লো মুঝে সরকার মদিনা, সরকার মদিনা, সরদার মদিনা। একটু সবাই বললে সুন্দর হবে না? সবাই পড়তে রাজি আছে কি নাই? সবাই একটু মোহাব্বতে বলেন, রওজে পে বুলা লো মুঝে সরকার মদিনা, সরকার সরদার। এই আওয়াজ না প্রেমের আওয়াজ। সরকার সরদার, সরকার মদিনা, সরদার মদিনা, রওজে पे बुला लो मुझे सरकार मदीना, मुद्दत से मेरा दिल है तलबगार मदीना, सलातुनिया। আমার মাওলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 10 মুহররম সকাল বেলা পিছনে লাকড়ি দিয়ে আগুন জ্বালাইলো। আগুন যখন জ্বালাইলো, মালিক ইবনে উরওয়া নামের একজন মুনাফিকের দলের সন্ন্যাসী বলেন, এ হুসাইন, তুমি পিছনে কেন আগুন জ্বালাইছো? জাহান্নামের আগুনে জ্বলার আগে দুনিয়ার আগুন কেন জ্বালাইছো? ওই আগুনের মধ্যে তোমাকে পোড়ানো হবে। হুসাইনের কলিজা ফাইটা যায়, আল্লাহর কাছে হাত তুইলা বলে, আল্লাহ, এই বিয়াদব আমাকে আগুনে জ্বালানোর কথা বলে, কাল কিয়ামতের ময়দানে আমি হুসাইন কোটি কোটি উম্মতে মুহাম্মাদীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবো। আল্লাহ বিয়াদবের জন্য বদদুয়া করলাম, আল্লাহ বিয়াদবকে জাহান্নামের আগুনে জ্বলার আগে দুনিয়ার আগুনে জ্বালায়া ফেলো। এই বলার দেরি মালিক বিন উরওয়া গোড়া থেকে হঠাৎ করে গোড়া লাফ দিল, গোড়া থেকে পড়ে গেল, গোড়ার লাগামের সাথে পাউটা পেছায়া গেল। গোড়াটা ধরতে ধরতে খাইমার পিছনে আগুনের দিকে চলে গেল। ওই মালিক বিন উরওয়া পা ছুটাইতে পারে না, সোজা যাইয়া গোড়া লাফ দিয়া পার হইয়া গেল। আর মালিক বিন উরওয়া ওই আগুনের মধ্যে পড়ে মরে জাহান্নামী হয়ে গেল। বুঝা গেল আওলাদ রাসূল দোয়া করলেও কবুল, বদদুয়া করলেও কবুল, ঠিক কি না? কারণ তাদের দোয়া কবুল করার মালিক কে? তাদের বদদুয়াও কবুল করার মালিক কে? আল্লাহ কবুল করতে পারে কি পারে না? আরো জোরে বলেন না, পারে কি পারে না? কিন্তু তারপরেও তাদের কোনো শিক্ষা। হুসাইন 10 মুহররম সকলকে পিছনে রেখে বললেন, শেষবারের মতো তাদেরকে একবার বুঝায়, যদি তারপরও তারা হিদায়াত হয়। আল্লাহ ওয়ালার লক্ষণ হলো মারামারি করা নয়, আল্লাহ ওয়ালার লক্ষণ হলো মানুষকে হিদায়াতের পথে আনা। এই জন্য আমাদের দরবার থেকে কখনো জঙ্গি বাহির হয় না। ওলি আল্লাহর দরবার থেকে আজ পর্যন্ত জঙ্গি ধরা পড়ছে? জোরে করে না পড়ছে? ওলির দরবার থেকে ওলি বের হয়, আর যারা জঙ্গিওয়ালা তাদের থেকে কি বের হয়? আমরা ওলি চাই না, আমরা জঙ্গি চাই না, আমরা কি চাই? জোরে বলে না কি চাই? এই জন্য আমরা ওলি আল্লাহর পক্ষে আগেও ছিলাম, এখনো
কিয়ামত পর্যন্ত, তাতে কোনো সন্দেহ নাই। হুসাইন তাদের সামনে গিয়ে বললেন, এই ইয়াজিদি, আমার চিনোস আমি কে? তোরা যে আমার বিরুদ্ধে দাঁড়াইলি, তোরা কি জানিস আয়াতে তাতহীরা কার জন্য নাযিল হয়েছে? বলে কোন আয়াতে তাতহীরা? ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এ নবীর পরিবার বর্গ, এ আহলে বায়াত, ইন্নামা ইউরিদুল্লাহ, আমি আল্লাহর ইরাদা হলো, জেনে রাখো আল্লাহর ইরাদা এটা কোনো এমপির ইরাদা নয়। ইরাদা কার? আল্লাহ যেটা ইচ্ছা করে সেটা কি না হওয়ার কোনো সুযোগ আছে? আল্লাহ ইচ্ছা করার দেরি, কুন ফায়াকুন হইতে দেরি। তাহলে আল্লাহর ইচ্ছা মানে এটা কবুল। আল্লাহর ইচ্ছা মানে কি ইচ্ছা? এ আহলে বাইত, হে নবীর পরিবার বর্গ, আমি আল্লাহর ইচ্ছা হলো তোমাদের ভিতর থেকে যত রিজ অপবিত্রতা আছে দূর করে দিই। ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা, শুধু পবিত্র নয়, অতীব পৌত পবিত্র, যেখানে অপবিত্র ঢুকার কোনো সুযোগ, এমন পবিত্র করা যেখানে অপবিত্র ঢুকার কোনো চান্স। এটা গ্যারান্টি দিচ্ছে কে? এখন আল্লাহর গ্যারান্টি না মাইনা এই ফটকা মৌলবীর গ্যারান্টি মানবো? জোরে বলেন না মানবো? আল্লাহ কয় আওলাদে রাসূলের ভিতরে কোনো অপবিত্রতা। আজকে তারা আওলাদে রাসূলের বদনামি করে, মাইজবান্ডারের বদনামি করে, ওলি আল্লাহর বদনামি করে, পুরকুল দরবারের বদনামি করে, করে কি করে না? কফির ধরে না, বেদাত বেদাত বেদাত, শিরিক শিরিক, ওসিলা ধরা যাইতো না, কয় কি কয় না। কিন্তু বিপদে বলে টিয়া টুকায় আল্লাহর কাছে না আর কাছে। কদ্দুরা বিপদে পড় কি 5000 টাকা টিয়া দেয় না, তো দিব কেডা? তুই আর কাছে চাস কেলে? কইতে না দিব আসলে আল্লাহ, তুমি ওসিলা। আমাকে ও আব্দুল কুয়াইশ, কি কুয়াইশ? আব্দুল কুয়াইশ নিজের কুয়াইশটা ভালো বুঝে, আছে না নি? দেখা যায় কি যায় না? হেতাকে দেখতে লাগে দাদা, আসলে তারা হইতেছে গাদা। তারা কি? এই গাদাগুলোকে আমাদের কোনো সম্পর্ক। একটাকে আমি দাদা না রে, আমি নানা। আমি কও না না, তোমার ভিতরে কানা, তোমার সাথে সম্পর্ক রাখা মানা, তোমার সাথে সম্পর্ক রাখা কানাগুলোকে আমাদের কোনো কানেকশন। যারা কানা হেদের মুখে দিয়ে কাউবয় বাহির হয়, যারা কানা হেতকে মুখে দিয়ে সার্ভেন্ট বাহির হয়, যারা কানা তাদের মুখ দিয়া রসুল পাককে আনপড় অশিক্ষিত বাহির হয়, যারা কানা তারা রসুলকে সিক্স প্যাক বলে, কারণ তারা কানা। তাদের সম্পর্কে আমাদের আছে জানা, এই জন্য তাদের সাথে সম্পর্ক রাখা মানা। ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য শায়রা বলেন, জ্বালাও জ্বালাও আগুনে জ্বালাও মুনাফিকের আস্তানায়, জ্বালাও জ্বালাও আগুনে জ্বালাও মুনাফিকের আস্তানায়। আল্লাহ রাসূল বলির কাছে মুনাফিকের জায়গা নাই, জ্বালাও জ্বালাও আগুনে জ্বালাও মুনাফিকের। আল্লাহ রাসূল ওলির কাছে মুনাফিকের জায়গা নাই। ঠিক না? কিন্তু মুনাফিক তখনও ছিল, এখনো 22,000 ইয়াজিদের মধ্যে 10,000, যার মধ্যে 3,000 হইতেছে মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, 7,000 হাফেজে কুরআন। তবে দল নিছে কোনটা? এজিদিটা বুঝা গেছে। এই মুফতি, এই মুফাসসির, এই মুহাদ্দিস, এই হাফেজ, এগুলা বেচা গেছে কিসের কাছে? জোরে কর না, কিসের কাছে? এরকম টাকার কাছে বেচা যায়, আসেনি নাই? এরা ডলার দেখলে কলার পাল্টায়, ডলার দেখলে রিয়াল দেখলে খিয়াল পাল্টায়। ঠিক কিনা? রিয়াল যখন দেখছি ইয়েনে আসিল সুন্নি, সৌদি আরবে যায় যখন রিয়াল দেখছে কয় না ইয়েনে নিয়ত বাইন্দা, ইয়েনে এভাবে দাঁড়াইতা আসেনি। অর্থাৎ রিয়াল দেখে খিয়াল কি করছে? আবার কতগুলো ডলার দেখে কলার পাল্টায় লাইছে, আসেনি নাই? হেতাগুলোকে আমাদের কোনো কানেকশন। আমাদের কানেকশন কার সাথে? মদিনা ওয়ালা। বলেন না মদিনা, আরো জোরে বলেন মদিনা। এই জন্য তো সুন্নিরা বলে সবসে আওলা ভো আলা हमारा नबी सबसे बाला वो हम सबसे औला वो आला हमारा। ठीक ना? कौन देता है
देने को मुंह चाहिए, कौन देता है देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा सबसे औला वो आला हमारा नबी। सुभान अल्लाह। তাহলে ওই নবীর দলে থাকলে লাভ আছে না নাই? হুসাইন 10 মুহররম খুতবা দিলেন, এই দেখো নবী বলেছে হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার, আমি হুসাইনের, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। মান আহাব্বা হাসান ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি, নবী কি বলে না? বলে হ্যাঁ। মান আবগাদা হাসান ওয়াল হুসাইন ফাকাদ আবগাদানি, নবী কি বলে নাই? বলছে হ্যাঁ। নবী কি বলে না? কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, কয় হ্যাঁ। নবী কি তোদেরকে বলে নাই যারা আহলে বায়াতকে ভালোবাসবে কানা মাই ফিদ দারে জাতি ইয়াউমিল কিয়ামা, কয় হ্যাঁ। নবী কি বলে নাই হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদি শাবাবি মিন আহলিল জান্নাহ, বলে হ্যাঁ। তো ওই দলে কেন, এই দলে আসছো না কেন? তখন তারা কয় আমরা টিয়ার কাছে বেচা গেছি। কি এর কাছে? জোরে কোন না, কি এর কাছে? এ ডলার দেখে কলার কি করে লাইছে? আসেনি নাই? এ জোরে কোন আসেনি নাই? এখন কলার হলটাইয়া হেরা বইয়া রইছে। আমরা কই হে কলার হলটানোর দলে আমরা নাই, আমরা হক দলে আছি, মরলেও আছি, খাইলেও আছি, বাঁচলেও আছি, না রাখলেও আছি। সুবহানাল্লাহ। বাস, কিন্তু তারা শুনল না। একজন মাত্র হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা, যিনি প্রথম আসছিল, তিনি কয় হুসাইন আমি আপনার কদমে থাকতে চাই, এতদিন ইয়াজিদের গোলামি করছি, আল্লাহকে আমাকে maaf করবেন। হুসাইন হাত তুলে দিলেন, আল্লাহ তুমি হুরকে maaf করে দাও, হুসাইনের কাতারে কবুল করে নাও। সুবহানাল্লাহ। আওলাদে রাসূলের দোয়া কবুল হয় কি হয় না? কবুল, দোয়া করার দেরি, কবুল হইতে। কারবালার ময়দানের মধ্যে, যুদ্ধের ময়দানে সর্বপ্রথম যেই ব্যক্তি নামলেন, ওই ব্যক্তির নাম হলো, আমার জেনে রাখো, হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা। হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা তিনি শাহাদাত বরণ করলেন। ইমাম হুসাইনের কাফেলার মধ্যে ইরানি একজন যুবক ছিল, যার বয়স মাত্র 18 বছর, বিয়ে করেছে মাত্র 17 দিন, কিন্তু এখনো বউয়ের সাথে সাক্ষাৎ হয় নাই, অর্থাৎ যেটাকে বলা হয় মধু চন্দ্রিমা। ওই মধু চন্দ্রিমার রাত হয় নাই, কারণ আওলাদে রাসূলের সঙ্গী হয়েছে, ওই সুযোগ তার হয় নাই। মা যায় নামাজে বসে কান্দে, ওয়াহাবের আম্মা, এক বাপের এক ছেলে কিন্তু ইয়েতিম, কাইন্দা কয় আল্লাহ আমার আজকে বাপ থাকতো, আমি বাপরে হুসাইনের কদমে পাঠাইয়া দিতাম। আল্লাহ আজকে যদি আমার স্বামী থাকতো, আমি আমার স্বামীকে হুসাইনের জন্য কুরবানি করার জন্য পাঠিয়ে দিতাম। আল্লাহ মহিলা যদি যুদ্ধের ময়দানে যাওয়া জায়েজ হতো, আমি সবার আগে যাইতাম। আল্লাহ আমার একমাত্র সন্তান ছাড়া আমার কোনো সাহারা নাই, কেমনে তারে বলি যাওয়ার জন্য? এখনো বিবাহ করেছে, হাতের মেহেদির রং এখনো শুকাই নাই, মেহেদির রং তাজা। আল্লাহ কেমনে বলি দূর থেকে সন্তান শুই না, মায়ের কদমে চুমা দিয়া কায়দা দিছে, আম্মা আমি ওয়াহাবরে তুমি পাষাণ মনে করো, আমি ওয়াহাবরে দুশমন মনে করো, আমি ওয়াহাব কি হুসাইনের জন্য কুরবানি দিতে পারি না? আমি ওয়াহাব কি শহীদ হতে পারি না? ও মা তুমি কি চাও না কাল কিয়ামতের ময়দানে তুমি শহীদের মা হতে কি চাও না? উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। মায়ের অন্তর গর্বে ভরে গেছে। মা কয় বাবা এটাই তো আমি চাই, কিন্তু কেমনে তোরে বলি? কয় মা তোমার বলা লাগবে না, বিবি আমার আপন, মা আমার আপন, দুনিয়ার আত্মীয় স্বজন আপন, কিন্তু তার চাইতে বেশি আপন মাওলা হুসাইন। সুবহানাল্লাহ বলেন না। মা খুশি হয়ে গেলেন, ছেলের মাথায় হাত বুলাইলেন, ছেলেকে বললেন ঠিক আছে রেডি হও। ছেলে বলে আম্মা জান বউয়ের সাথে একটু দেখা করে আসি। বিবি জান থেকে একটু অনুমতি নেই, কারণ তারও তো একটা আশা ভরসা আছে। কয় বাপ বউয়ের কাছে যাইস না, হে তো তোরে যাইতে দিব না, কারণ কোন স্ত্রী তার স্বামীকে তলোয়ারের মাঝখানে ফেলতে পারে। বললেন মা আপনি চিন্তা করবেন না, আমি বিবিকে বুঝ দিয়ে চলে আসবো। বিবির কাছে গেলেন, বিবি কেঁদে দিলেন।
হযরত ওয়াহাব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ওনার বিবি কেন্দে বলেন, স্বামী গো, আপনার সাথে শাদী হয়েছে মাত্র 2 সপ্তাহের ব্যাপার, এখন আমাদের একে অপরের সাথে সাক্ষাৎ হয় নাই, একে অপরকে ভালোবাসার নজরে দেখতে পারি নাই। ও দুনিয়ার প্রেমিক, কেমনে মুর্শিদের প্রেমিক হবা, কেমনে মুর্শিদের আশিক হবা, শিক্ষা নাও। ওয়াহাবের বিবি বলেন, স্বামী গো, আপনাকে আমি অনুমতি দিতে পারি, তবে তার আগে আমার একটা শর্ত আছে। শর্ত, ওই শর্ত মানলে তারপর চিন্তা করে দেখব। মা মাঝখানে দাঁড়ায় গেছে, কই শর্ত মানিস না, হেতে নতুন করে ফেস লাগাইব, তোরে কারবালার ময়দানে যাইতে দিত না। তখন বিবি বলেন, মা গো, আপনি আমাকে মাফ করেন, আপনি যেরকম হুসাইনের পাগল, আমি ওয়াহাবের বিবিও হুসাইনের পাগল। কয় শর্ত কি বল? কয় আপনার কাছে কইমু না। কই কইবি? কয় কইমু হুসাইনের কাছে। দৌড়াইয়া হুসাইনের কদমে যাইয়া কান্দে, কই আই মাওলা হুসাইন, আমার স্বামীর আইনা দিছি, এখনো সাক্ষাৎ হয় নাই, এখনো একে অপরের সাথে দেখা করতে পারি নাই। ও হুসাইন, আমি আমার স্বামীকে কারবালার ময়দানে দেওয়ার জন্য আসছি, আমার মাও আসছেন দেওয়ার জন্য, তবে আমার একটা শর্ত, সাক্ষী হলেন আপনি। কয় শর্ত কি? কয় দুনিয়াতে আমি আমার স্বামী ওয়াহাবকে পাই নাই, আমার স্বামী শহীদ হওয়ার পরে জান্নাতের মেহমান হবে, আল্লাহ তাকে জান্নাত দান করবেন, 70টা হুর তাকে দেওয়া হবে। ও হুসাইন, আমি চাই দুনিয়াতে আমার স্বামীকে যদি না পাই, আমার স্বামী যেন 70 হুরের বদলে আমাকে যেন জান্নাতের তার সঙ্গী করে নেয়। দুনিয়াতে তার মোহাব্বত না পাইলেও যেন কাল হাসরের ময়দানে, জান্নাতের ময়দানে, জান্নাতের ঘরে আমি যেন তার সাক্ষাৎ পাই, তার আশিকা হয়ে, তার বিবি বনে, তার খাদেমা বনে আমি যেন তার সাথে জান্নাতি হতে পারি। উচ্চ আওয়াজে বলেন সুবহান। হুসাইন দোয়া করছে, আল্লাহ আমার এই মেয়ের ফরিয়াদ কবুল করো। কোন আমিন? সবাই বলেন আমিন। হুসাইন দোয়া করছে, কবুল করার মালিকে। হযরত ওয়াহাব সুন্দর কইরা রেডি হইয়া, 18-20 বছরের যুবক ছেলে, তো যুদ্ধের পোশাক যখন পরছে বাহাদুরের মতো লাগতেছে। ইরানি যুবক, ইনার মতো সুন্দর, দাড়িগুলা একদম ঘন, চুলগুলা বাপড়ি, মাথায় যখন যুদ্ধের পোশাক পরছে, যখন পোশাক পরে হেলমেট নিয়ে তলোয়ার ঢাল নিয়ে যখন দাঁড়াইছে, রাজপুত্রের মতো লাগছে। মা কপালে দিয়ে চুমা দিয়ে কই, হে পুত্র, ও আমার ওয়াহাব, ময়দানে তো যাইতেছিস, শহীদ তো হবি, তবে খবরদার বিড়ালের মতো মরবি না, মরলে বাঘের মতো মরবি। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমগো মাইলে কইছে, বাবা ঘরে ঢুকো, যাওনের কোনো কাম কিসের? ফির আরো আছে, ফির পরে দইরো, আরো 3টা দইরো, কোনো অসুবিধা নাই। আমরা 13 নম্বর 14 নম্বর মুরিদ, 2 নাম্বার হইতে পারি না। কয় নাম্বার? 14 নাম্বার, যেটা গণার মধ্যেও নাই। আর এই মা বলতেছে, মরলে কিসের মতো মরবা? বাঘের মতো। এই তো বেটা, বাঘের মতো। হেতে কই, আম্মা দোয়া করিবা খালি। দেখো উড়ে এলাম, জামু আর কি করে এলাম, উড়ে এলাম, কাইটটা একবার উড়ে এলাম। হেতে কই, আপনাকে ব্রাহ্মণবাড়িয়া তেজ আছে তো, আপনাকে ব্রাহ্মণবাড়িয়া তেজি মানুষ বেশি, কথায় কথা খালি টেড়ালিয়া দৌড় দেয়। হেতে কই, আমি কি ছাইরা দিমুনি? আমি হুসাইনের গোলাম, ডাইরেক্ট উড়ে এলাম। এই যে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ইন্ডিয়ার চ্যালেঞ্জ দিছে না, কয় আহো বাতিজা আহো, খালি ব্রাহ্মণবাড়িয়া আহো, একটারও যাইতে দিব না, এনে পুচ্চালাম। ঠিক কিনা? রয়্যাল ডিস্ট্রিক্ট, এটা ব্রাহ্মণবাড়িয়া। আল্লাহ বাড়ির এই এলাকার মানুষগুলোকে নবীর প্রেমে তেজস্বী হিসেবে কবুল করুক। বলেন আমিন। আরো যারা বলেন আমিন। মাওলা হুসাইনের প্রেমিক যুদ্ধের ময়দানে গেল। আমর ইবনে সাদ হেতে কয়, কিরে আরবের মানুষ কি না ইরানি বাঁটা ফাড়াইছো, হেতে আমগুলোকে কি লড়িব? তখন ওয়াহাব দাঁড়ায়া বলেন, আগে গোলামকে মোকাবেলা করো, তারপর মুনিবের পালা। এই যখন বলল, সামনে 2-4 জন ইয়েজিদি আসলো,
তলোয়ার এখনো খুলে নাই। তলোয়ারের ডাক দিয়া বাইরাইতে 2-4 জন রে জাহান্নামে পাঠাইয়া দিল। যখন তলোয়ার খুললো, শত শত ইয়েজিদিদেরকে জাহান্নামের মধ্যে প্রেরণ করলো। কচু কাটার মতো কাটলো, শাকের মতো কাইটা শুধু বিছায়ালায়। যেদিকে যায় ওয়াহাবের তলোয়ারের আঘাতে টুকরা টুকরা হয়ে যায় ইয়েজিদিদের মধ্যে কাঁপন চলে আসলো। গোলামের যদি এই পাওয়ার হয়, মুনিবের পাওয়ার কেমন হবে? থরথর করে কাঁপে। তখন ইয়েজিদিরা বলল, ইনাকে এইভাবে আটকানো যাবে না, এইভাবে কাটলে 22,000 ইয়েজিদি আজকেই খতম। একটা কাজ করো, সবাই মিলে ওয়াহাবকে ঘিরে ফেলো, তীরন্দাজরা তীর ধরো। চারিদিকে ঘিরলো, তীরন্দাজরা তীর ধরলো। তলোয়ার দিয়া তো তলোয়ার কাটানো যায়, হাজার হাজার তীর যখন মারা আরম্ভ করলো, আসমান থেকে যেইভাবে বৃষ্টি পড়ে ওইভাবে তীরগুলা ওয়াহাবের দিকে আসা আরম্ভ হলো। সারা শরীরের মধ্যে তীর আর তীর, একটার পর একটা ঢুকে তীরের উপর তীর মারে। তারিখের কিতাবের মধ্যে বলে হযরত ওয়াহাবের শরীরের মধ্যে কমপক্ষে 1,500 তীর উনার শরীরের মধ্যে মারা হয়েছে। তারপরও বাঘের বাচ্চা বাঘের মতো দাঁড়াইয়া মাটির মধ্যে হাঁটু গাইরা বৈশা তার রূহটা ফিরিয়ে নিলেন। অর্থাৎ এই ময়দানে যারা আছেন সবাই আমার দিকে তাকিয়ে আছেন, আমি আপনার দিকে তাকিয়ে আছি। কিন্তু যুদ্ধের ময়দানে হুসাইন ছিল পিছনের দিকে আর ওই আশিক ছিল সামনের দিকে। গোড়া থেকে নেমে তার রূহটা পিছনের দিকে করে হুসাইনের দিকে করে পিঠটা ইয়াজিদের দিকে করে দাঁড়িয়ে গেলেন। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। কয় হাজার তীর শরীর, তারপর ফুঁত করে নিঃশ্বাস টানে, রক্ত মুখে দিয়ে গলগল করে পড়ে। আর আমর ইবনে সাদ কয়, রে ওয়াহাব, তোর জান তো গেছে, তোরে আজকে টুকরা টুকরা কইরা লাও। হেতে কিছু কয় না, খালি মুস্কি মুস্কি হাসে। জলরাত্রে কয়, কল্লাটা কাইটা হুসাইনের কাছে থালা বইরা পাঠাইয়া দাও, উপহার দাও। তখন ওয়াহাবের গর্দানের উপর খড়ক বসাইয়া দিছে, এখনই কাটবো। দেখে ওয়াহাব কুট কইরা হাসে। জল্লাদ কই, কিরে 1,500 তীর মারলাম, তোর গর্দানায় তলোয়ার ঝুইলা আছে, এখনই কোপ পড়লে 2 টুকরা, হাসস কেন? হযরত ওয়াহাব বলে, ওরে জল্লাদ, আমি কেন হাসি, কেন মুস্কি হাসি তুই যদি বুঝতি। বলে, কেন হাসিস একটু বল। আল্লাহর কসম, আমি ওয়াহাব যা দেখি তোমরা তা দেখো না। কি দেখছিস ওয়াহাব? বলে, আল্লাহর জাতের কসম, আমি আমার সামনে দয়াল নবীরে দেখি। আমার নবী ডাক দেয়, গোলাম ওয়াহাব, দেরি করিস না, তোদেরকে আমি ফুরাত নদীর পানি খাওয়াই নাই, কেন জানিস? আমি নবী কাউসারের পানি নিয়ে দাঁড়াই আছি, তোদেরকে কাউসারের পানি পান করাবো। দেরি করিস না, এখনই তোরে নিয়ে যাব পানি খাওয়াইয়া, আর ইফতার করাবো মদিনা ওয়ালার জান্নাতে বসাইয়া। সুবহানাল্লাহ বলেন না। অনেক আওলাদের রাসূল, হযরত আউন, হযরত মুহাম্মদ, হযরত কাসেম, হযরত আকবর, হযরত আসগর, হযরত আব্বাস, এখানে আওলাদের রাসূলের রক্তে রঞ্জিত হয়ে গেছে। সর্বশেষ একজন ছিল হযরত জাইনুল আবেদিন, কিন্তু ইমামে হুসাইন তাকে যেতে দেন নাই, তিনি অসুস্থ ছিলেন। কি করলেন? তাকে মাথায় পাগড়ি পরিয়ে আগে খেলাফত এবং বেলায়েত দিয়ে। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে খেলাফত এবং বেলায়েত দেওয়ার সিস্টেম আজকে থেকে না, এটা দয়াল নবীর আমল থেকে ছিল, এখনো আছে। এই জন্য ওলি আল্লাহর খলিফা পাওয়া যায়, আর হেতাগো কাছে কোনো কাবর কাটিনে খলিফাও নাই, ঠিক কি না? এই যে খেলাফতের সিস্টেম, এটা নবীর আমল থেকেই ছিল, এখনো আছে। এখন খেলাফত দিয়ে কয়, বাবা তোমারে রাইখা যাইতেছি, কারণ তুমি চলে গেলে আমার নবী বলতেছিলেন, জানা তারাকতুকুমুস সাকালাই, আমি তোমাদের জন্য 2টা ভারী জিনিস রেখে যাচ্ছি। 1 নাম্বার কিতাবুল্লাহ, 2 নাম্বার ওয়াইতরাতে আহলে বাইত, ওয়াইতরাতে আহলে বাইত, ওয়াইতরাতে আহলে বাইত। 3 বার বলেছেন, তুমি চলে গেলে আহলে বাইত আর থাকবে
নবীর জবান মিথ্যা হয়ে যাবে। নবীর জবান কখনো মিথ্যা হতে পারে? এই জন্য তোমাকে কিয়ামত পর্যন্ত আওলাদ রাসূলের মাধ্যম বানিয়ে রেখে গেলাম, আর আমি কারবালার দিকে রওনা হলাম। ইমামে হুসাইন হযরত জৈনব সাজিয়ে দিলেন, রাসূলে পাকের আমামা, আমিরে হামজার ঢাল মুবারক, মাওলা আলীর জুলফিকার, মুস্তাফা জানে রহমতের পোশাক, যুদ্ধের পোশাক পরিয়ে জুলজানা ঘোড়ার উপর তুলে দিয়ে ফি আমানিল্লাহ করে দিলেন। হুসাইন দুই চোখের পানি ছেড়ে জুলজানা ঘোড়ার লাগাম ধরে টান দেয়, সামনের দিকে যাবে, কিন্তু জুলজানা ঘোড়া সামনের দিকে কদম দেয় না। একবার টান দেয় লাগাম ধরে, সামনের দিকে কদম দেয় না। দুইবার ধরে লাগাম ধরে টান দেয়, সামনের দিকে কদম দেয় না। তিনবার যখন টান দেয়, হুসাইন বলে উঠল, জুলজানা ঘোড়া, জীবনে কোনোদিন আমার হুকুমের অবাধ্য হোস নাই, কিন্তু আজকে কেন তুই সামনের দিকে যাস না? সঙ্গে সঙ্গে দেখে একজন কন্যা সন্তান, যার বয়স হবে 4 থেকে 6, হযরত সাকিনা রাদিয়াল্লাহু তাআলা, আমার ইমামে হুসাইনের 4 বছরের কন্যা, জুলজানা ঘোড়ার 2 পাও ধরে কান্দে। সুবহানাল্লাহ বলেন। হুসাইন দেখে সাকিনা কাঁদতেছে, ঘোড়া থেকে নামলেন, নামার পরে সাকিনাকে ডাক দিলেন, কিরে সাকিনা, আমার যাত্রা পথে বাধা কেন দাও? আমার হযরত সাকিনা কাইন্দা কাইন্দা বলে, জুলজানা ঘোড়া, ও জুলজানা ঘোড়া, সামনের দিকে যাইও না, সামনের দিকে যাইও না, সামনের দিকে আমার ভাই আউন গেছে, আমার ভাই আসগর গেছে, আমার ভাই কাসেম গেছে, আমার ভাই আকবর গেছে, আমার ভাইজানরা আকিলের আওলাদরা গেছে, সামনের দিকে যাইও না। ও জুলজানা ঘোড়া, আমার আব্বাজান ছাড়া আমার কাফেলার মধ্যে আর কেউ নাই, আমি আমার আব্বার কলিজার টুকরা গো জুলজানা ঘোড়া, আমার আব্বাজানের কলিজার মধ্যে আমি মাথা রেখা ঘুমাই। ও জুলজানা ঘোড়া, আমার আব্বা যদি শহীদ হয়ে যায়, আমার আর সম্পদ বলতে কিছুই নাই। সুবহানাল্লাহ বলেন। কন্যা 4 বছরের কন্যা, দেখবেন বাবার কাছে বেশি আদরের হয় মেয়ে, আর মায়ের কাছে আদরের হয় ছেলে। মেয়ে কেঁদে কেঁদে বলে, বাবা, এদিকে যারা গেছে কেউ 2 টুকরা, কেউ 3 টুকরা, কেউ 4 টুকরা, কেউ 5 টুকরা, কারো টুকরা এত হয়েছে গোনার সাধ্য নাই। বাবা যান, আপনি যদি যান, আপনি টুকরা হয়ে গেলে আমি সাকিনা কোথায় যাব? এই বলার দেরি হুসাইনের চোখ দিয়া জর্জর করে শুধু পানি আর পানি, পানি আর পানি। হুসাইন বলে, আয় মা, কলিজার সাথে লাগ, কলিজার সাথে লাগাইয়া হু করে কেঁদে দিলেন। সাকিনা বলে, আব্বা জান, যেই দিন থেকে বাবা চিনেছে ওই দিন থেকে আর বালিশে ঘুমাই নাই আব্বা, তোমার বুকের মধ্যে ঘুমাইছি, আর তুমি যদি শহীদ হয়ে যাও আমি কার বুকে ঘুমাবো? শেষবারের মতো বুকে লাগাইয়া জৈনবের হাতে তুলে দিয়া ইমামে হুসাইন কারবালার ময়দানের দিকে বীর বিক্রমের মতো দৌড় দিলেন, আর যাইয়া ইয়াজিদীদেরকে কসু কাটা, কসু কাটা, কাটে আর কাটে, কাটে আর কাটে। এক রাওয়ায়াতের মধ্যে এমন পাওয়া যায় 5000 ইয়াজিদি কাটছে। কারণ এই তলোয়ারের নাম কি? জোরে কর না। এই তলোয়ার আজ পর্যন্ত কেউ নত করতে পারে? ইয়াজিদীদের মধ্যে ইবনে জিয়াদ বাহিনী, আমর ইবনে সাদ, খুলি, শিমার জিল জৌশন সহ সকলের ডাক মারে, কে আছো, কে আছো, কে আছো? জুলফিকার তলোয়ারটারে থামাও। এইটারে যদি থামাইতে না পারো, আজকে ইয়াজিদের বংশ নির্বংশ হয়ে যাবে। কিন্তু সামনে কেউ যাওয়ার আগে টুকরা হয়ে যায়, কিন্তু কথা নাই, বার্তা নাই, আওয়াজ নাই। হঠাৎ করে জুলফিকার নিচের দিকে নেমে পড়ল। সবাই অবাক হয়ে তাকায় আছে, ও জুলফিকার, কেন তুমি থেমে গেলা? জুলফিকার বলে, একটু কান দিয়ে শোনো, একটা আওয়াজ শোনা যায়। আওয়াজটা হলো কি জানেন? আওয়াজটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله অর্থাৎ কি পড়ছে জোরে কর না কি পড়ছে জুলফিকার কই আওয়াজ শুনিস না আজান পড়ছে জুলফিকার আস্তে আস্তে নেমে যায় হুসাইন জুলজানা গোরা থেকে নেমে যায় ডাক দিয়েছেন কে ডাক পড়েছে কার কেন এখানে ডাক পড়ে না 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 পড়ে না তো ডাকে সাড়া দেন না কেন ডাকে কেন পড়ে হুসাইনি দাবি করা এক জিনিস প্রমাণ করা হুসাইন হুসাইনি নয় হুসাইন হুসাইনি প্রমাণ করেছেন কেমনে হতে হয় 32টা তলোয়ারের আঘাত 34টা বল্লমের আঘাত অসংখ্য তীরের আঘাত নিয়ে মাওলার ডাকে দাঁড়িয়ে গেছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিক রাদিয়াতাম ফাদখুলি ফি তিনি আল্লাহু আকবার ফাদখুলি ফি ওয়াদখুলি পুরা আয়াতের অক্ষরে অক্ষরে অনুসরণ করছেন তার নাম হলো মাওলা হুসাইন হুসাইনি শুধু মুখে কইলে হুসাইনি হওয়া যায় না হুসাইনি মুখে বলা এক জিনিস প্রমাণ করা আল্লাহু আকবার সানা পড়লেন কেরাত করলেন রুকু করলেন সিজদায় গেলেন সুবহানা রাব্বিয়াল মাওলার নামে ডাক মারে সীমার বলে কি চাইলি তলোয়ারটা দে আমর ইবনে সাদ বললেন কি চাইলি সীমার তলোয়ারটা নে এই বাঘকে যদি দমাইতে হয় একবার যদি নামাজ পড়ে সালাম ফিরাইয়া দাঁড়াইয়া যায় মদিনা ওয়ালার এই বাঘকে ধরে রাখার ক্ষমতা কারো এই নামাজের মধ্যেও তাড়াতাড়ি কাজ তামাম করো হুসাইন সিজদার মধ্যে আছে ওরে মুর্শিদের দরবারে কেন যাইতে হয় প্রকৃত নামাজের শিক্ষা মুর্শিদের কাছে পাওয়া যায় মুর্শিদের মুর্শিদ যিনি মাওলা হুসাইন সেই নামাজের শিক্ষা দিচ্ছেন আমরা নামাজ যখন পড়তে যাই আল্লাহু আকবার আয় হায় 3000 টাকার নতুন জুতা যদি সরাইয়া লইয়া যায় মনটা কোন দিকে তোমার জুতা মার্কা নামাজ নিয়ে কাল ময়দানে হাসরের ময়দানে আল্লাহ জুতা মারবনি কয় তোর গালে কি তুই নামাজের মধ্যে আমি আল্লাহরে খেয়াল না করে খেয়াল করো 3000 টাকার সামরা জুতা মারবো ঠিক কি না ফাড়াইয়া লাইব তোতা কারণ তোমার ঈমান হইতেছে বোতা ঠিক কথা কইছে মুরব্বি এরকম নামাজি আছে না হুসাইনি নামাজি বাগাছে হুসাইন কেমন নামাজ পড়ে আল্লাহু আকবার সুবহানা রাব্বিয়াল আ'লা 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 বলে বলে জিকির করতেছে সীমার নামের কুকুর গর্দানের উপর ছুরি চালায় নবীজি কেঁদে বলেন হুসাইন তোরে কতবার কাঁধে তুলছি আমি যে কাঁধে তুলছি তার হক আদায় কর আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি বলেন ও কলিজার টুকরা তোরে নিয়ে আমি কত বুকে লাগাইছি আমার হক আদায় কর মা ফাতেমা বলেন আমার বুকের দুধ খাওয়াইছি তার হক আদায় কর হুসাইন জিকির করতেছে ও হুসাইন গর্দানায় ছুরি চলতেছে তোমার কি ব্যথা লাগে না হুসাইন বলে না না তোর নামাজ আর আমার নামাজ এক নয় আমি হুসাইন যখন নামাজ পড়ি আমার শরীর থাকে জমিনে আর আমার অন্তরটা থাকে মাওলার প্রেমের চাদরের নিচে সুবহানাল্লাহ বলেন না এই নামাজ শিখার জন্য কামেল পীর দরকার আছে না নাই
আর নাইলে নামাজ পড়বেন ফিসরা নামাজ কেমন ওই জুতা মার্কা হেতের মন যাইব জুতার কাছে হেতে মন যাইব গোতাইল করে হাইরে গরুগা বাইনছি নি ঠিক মতো এমনি মনে পড়ে না সিনেমা দেখলে তো সিনেমা দেখে যে দুনিয়ার কোনো খবর কিন্তু মসজিদে গেলে যত হিসাব কিতাব সব শুনাই তার মানে আপনি এখনো ফির ঠিক মতো ধরতে ফিরের হুকুম ঠিক মতো পালন করতে পারেন নাই হুসাইন এমন নামাজ পড়তেছে এইদিকে সীমা তলোয়ার চালায় যত জোরে তলোয়ার চলে তত জোরে জিকির করে সুবহানা রাব্বিয়াল আবার যখন তলোয়ারের পোষ মারে রে হুসাইনের গলার চামড়া মুবারক গর্দানা চামড়া মুবারক ফাঁক হয়ে যায় রক্তগুলা জোর 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 করে বাহির হইতে থাকে আরো জোরে পোষ মারে গোশত মুবারকের লোয়া গলা সিরা সিরা যায় আরো জোরে পোষ মারে হুসাইনের রক্ত মুবারক কাটে রক্তগুলা ফিনকিরি দিয়ে আসমানের দিকে উঠে যায় আমার নবী রক্তগুলা জমা করেন ও নবী কেন করেন নবী বলে কিয়ামতের ময়দানে এক এক ফোঁটা রক্তের বিনিময়ে আমার কোটি কোটি উম্মতদেরকে জান্নাতি বানাবো উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ কুরবানির গরু জবে করার আগে সুরিদার দেওয়া হয় পানি খাওয়ানো হয় ভুসি খাওয়ানো হয় আদর করা হয় হুসাইন 3 দিন পর্যন্ত পিপাসা আওলাদ শহীদ হয়েছে কারবালায় 71টা লাশ পড়ে আছে এখন হুসাইনের পালা জগৎকে দেখাইলেন কিভাবে ইবাদতের মধ্যে ঢুকে ওয়াদখুলি জান্নাতি হতে হয় হুসাইনের সর মুবারক থেকে গর্দানা মুবারক যখন কাটে আলাদা হয়ে যায় ইয়াজিদিরা দেখে মাথাটা যখন আলাদা হয়ে গেল হুসাইনের মাথাটা গড়াইয়া আবার নাক আর কপাল জমিনের মধ্যে লেগে পড়ল কি ব্যাপার হুসাইন আবার কেন লাগলো বলে এক সিজদায় মন ভরে নাই দ্বিতীয় সিজদার তামান্না আল্লাহ বলেন হুসাইন এক সিজদায় দিয়েছো জমিনে আর এক সিজদা দিবা জান্নাতে বড় করে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইমামে হুসাইন শহীদ হয়ে গেলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি শহীদ হতে হতে একটা জিনিস শিক্ষা দিলেন যত কঠিন পরিস্থিতির মধ্যে থাকো নামাজ ছাড়া যাবে জোরে বলেন না যাবে আমগো তো একটা কানা ফুটলে আজকে না কালকে পড়ব আসেনি নামাজ ছাড়া যাবে তো হুসাইনি মুখে বলা এক জিনিস প্রমাণ করা